গাবা টেস্ট ড্রয়ের পর বক্সিং ডেতে আবারও মাঠে ফিরছে লাল বলে ভারত অস্ট্রেলিয়ার লড়াই। বড়দিনের পরের দিনকে বলা হয় বক্সিং ডে, কারণ এই দিনে বড়দিনে পাওয়া উপহারের বক্স খুলে দেখে সবাই। ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন ধরে বক্সিং ডেতে টেস্ট খেলে আসছে অস্ট্রেলিয়া। এবার এই দিনটিতে সিরিজের চতুর্থ টেস্টে অজিরা লড়বে ভারতের বিপক্ষে। এক সমতা নিয়ে মেলবোর্নে চতুর্থ টেস্ট খেলতে নামবে দুই দল। মেলবোর্নে দুই দলই আসতে যাচ্ছে পরিবর্তন। রবিচন্দ্রন অশ্বিনের আচমকা অবসরে চতুর্থ টেস্টে অভিষেক হতে পারে ভারতের ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা স্পিন বোলিং অলরাউন্ডার তনুষ কটিয়ার। হাঁটুর ইনজুরি গুরুতর না হয় মেলবোর্নেও মিডল অর্ডারে ব্যাট করতে দেখা যাবে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। অস্ট্রেলিয়া স্কোয়াডে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন। অভিষেক হবে ১৯ বছর বয়সী ব্যাটার স্যাম কনস্টাসের। কনস্টাস অজি ক্রিকেট ইতিহাসে চতুর্থ ও কনিষ্ঠতম ব্যাটার হতে যাচ্ছেন। বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সের অভিষেক হয়েছিল মাত্র ১৮ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যিনি আছেন তালিকার ৩-এ। হ্যাজেলউডের ইনজুরিতে দ্বিতীয় টেস্টের পর আবারও সাদা পোশাকে ফিরেছেন স্কট বোল্যান্ড, যিনি মেলবোর্নে ক্যারিয়ারে সেরা ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন। অনিশ্চয়তা ছিল ট্রাভিস হেডকে নিয়ে, তবে কেটে গেছে সেই সংখ্যা। দু দলের লড়াইটা হবে সমানে সমান, কেননা দু দলেরই আছে শক্তিশালী পেস অ্যাটাক। গেল ১০ বছরে মেলবোর্নে ২৩৯ উইকেট নিয়েছে পেসাররা, স্পিনাররা নিয়েছে মাত্র ৬৩ উইকেট। পরিসংখ্যান বলছে অজিদের মাটিতে খুব একটা সুবিধা করতে পারে না টিম ইন্ডিয়া। ভারতের বিপক্ষে ঘরের মাঠে ৩১ টেস্ট জিতেছে অজিরা, আর মাত্র ১০টি ম্যাচ জিতেছে ভারত। ড্র হয়েছে ১৪ ম্যাচ। মেলবোর্ন টেস্টে না খেলেও থাকবে বাংলাদেশ। এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি শরফুদ্দৌলা সৈকত।